প্রয়োজনে যদি নিজে শহীদ হয় তাও শহীদ বরণ করব, প্রয়োজনে সন্তান এতিম হবে, প্রয়োজনে মায়ের কুল খালি হবে, স্ত্রী বিধবা হবে, তবে খোদার জমিনে কুরআনের কথা, তাওহীদের কথা, হকের কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। যারা হকের দাওয়াত দিবে মানুষকে, যারা কোরআন এবং হাদিসের দাওয়াত দেবে মানুষকে, কিছু কিছু মানুষ ঠান্ডা মাথায় কথা বলবে, আর কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে থাকবে, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকায় দীপ্ত কণ্ঠে ইসলামের কথা, তাওহীদের কথা, কোরআন হাদিসের কথা মানুষকে শুনিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কালামে বলেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। পৃথিবীর বুকে কিছু শ্রেণীর মানুষ থাকবে, তারা দীপ্ত কণ্ঠে হকের কথা বলবে, কিয়ামত পর্যন্ত বলবে। তারা কোনো ফাঁসিরও চিন্তা করবে না, তারা শাহাদাত বরণ করবে এ চিন্তাও করবে না, তারা জেলে যাবে এটাও চিন্তা করবে না, কারণ তাদের ভাষা, তাদের মুখে একটাই কালিমা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠার জন্যে যত মোকাবেলা করতে হয় তত মোকাবেলা করব। প্রয়োজনে নিজের শরীর থেকে যদি মাথা দ্বিখণ্ডিত হয়েও যায় তবেও পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে বাতিলের মোকাবেলা করেই যাবে, করেই যাবে। কখনো বাতিলের কাছে হকপন্থী উলামায়ে কেরাম, আল্লাহর এক শ্রেণীর মানুষগুলো মাথা নত করবে না। যদিও তারা যত নির্যাতনা হয়, যদিও তারা যত জুলুম শিকারে হয়, যদিও তারা জেলে যেতে হয়, যদিও তারা ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, তারা হকের কথা বলেই যাবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরে কাফেররা, ওরে বেঈমানরা, ওরে মুনাফিকরা, ওরে হিন্দুত্ববাদীরা, ওরে ইসকন সংগঠনরা, তোরা কি মনে করতেছিস, তোরা কি চিন্তা করতেছিস ইসলাম নামক বাতিকে তোদের মুখের ফুৎকার দিয়ে নষ্ট করে ফেলবি? ইসলাম নামক ওই ধর্মটাকে তোরা ফুৎকার দিয়ে চক্রান্ত করে পায়তাড়া করে ধ্বংস করে ফেলবি? মনে রাখিস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত মুমিনরা থাকবে, আল্লাহর তাওহীদের দাওয়াত বলনেওয়ালা লোক থাকবে, কিয়ামত পর্যন্ত তারা যতই চক্রান্ত করে, যতই বিরোধিতা করে, তাদেরকে দমানো সম্ভব হবে না, অবশ্যই হবে না, অবশ্যই হবে না। ঠিক কিনা বে ঠিক? মুহতারম হাজিরিন, শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তো বলেন, একে একে আল্লাহ বলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবীর জামানায়ও তো জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, আল্লাহর নবীর শত শত সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে। শুধুই তাই নয়, 52,000 সাহাবায়ে কেরামকে তারা হত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে। মক্কার কাফেররা, মুশরিকরা, কই ইসলাম তো থামে নাই, 1,500 পরেও তো বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত উলামায়ে কেরাম কুরআনের কথা, তাওহীদের কথা, হকের কথা দীপ্ত কণ্ঠে বলতেছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বলবে। আল্লাহর নবীকে বলা হয়েছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। এ নবী, আপনি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনার যতদিন শরীরে রক্ত থাকবে আপনি যুদ্ধ চালিয়ে যান, আপনি জিহাদ করে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে আছি, মুসলমানের সাথে আছি। ঠিকই বেঈমানদেরকে খোদার জমিন থেকে উচ্ছেদ করার জন্য, কাফের বাহিনীকে খোদার জমিন থেকে উচ্ছেদ করার জন্য, মুনাফিকদেরকে খোদার জমিন থেকে ধ্বংস বিধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বদরের প্রান্তে 313 জন ঈমানবাজ জানবাজ মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, 1000 কাফের বেঈমান পর্যন্ত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? মুহতারম হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানরা ঘুমের মধ্যে রয়েছে। আজকে মুসলমানরা
অবহেলার মধ্যে রয়েছে, অথচ ইহুদিরা অথচ খ্রিস্টানরা আমাদের উপরে পায়তারা করছে। 24টা ঘন্টা পর্যন্ত তারা মুসলমানদেরকে কি করে হত্যা করা যায়, মুসলমানদেরকে কি করে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়া যায়, তারা প্রত্যেকটা ঘন্টা নীল নকশা তৈরি করছে। আমাদের যুবকদেরকে ফুটবল খেলার মধ্যে লেলিয়ে মুসলমান সন্তানদেরকে ফুটবল খেলার দিকে ফিরিয়ে ফিরিয়ে ইসরায়েলের হানাদাররা, ইসরায়েলের লাল কুত্তারা একের পর এক ফিলিস্তিনি আমার মুসলমান মা, আমার মুসলমান ভাই, আমার মুসলমান সমস্ত ঈমানি তৃপ্ত মুসলমানদেরকে মিসাইলের পর মিসাইল ছুটছে, বোমার পর বোম ছুটছে। ওরে মানুষ, আল্লাহর নবী তো বলে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ ব্যথিত হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমার মুসলমান ভাই নির্যাতিত হয়, গোটা মুসলিম উম্মার দায়িত্ব তাদের পক্ষে থেকে কাফের এবং বেঈমানদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা। কিন্তু আমরা কি করতেছি? অথচ দুঃখজনক হলেও সত্য, আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছি। অথচ আল্লাহর নবী আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি কাফির এবং মুনাফিকদের অনুসরণ করিয়েন না। আপনি যদি কাফির এবং মুনাফিকদের অনুসরণ করেন, অবশ্যই অবশ্যই আপনি নবী জালেমদের অন্তর্ভুক্ত হবেন। এই কথা আমার নবীকে বলা হয়েছে। কিন্তু আমার মুসলমান যুবক ভাই আজকে ইহুদি এবং খ্রিস্টানের সাথে এত আত করছে, ইহুদি এবং খ্রিস্টানের সাথে সম্পর্ক বজাইয়া রাখছে। অথচ আমাদের তাদের সাথে জিহাদ করা দরকার, অথচ তাদেরকে আমাদের সাথে যুদ্ধ করা দরকার। আমরা তা না করে তাদের সাথে আমরা সম্পর্ক করি, তাদের সাথে আমরা লেনদেন করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছেন, ও নবী, আপনি এবং আপনার মুসলমান অনুসারীরা লা তাত্তাখিযাল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমান যেন কখনো ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু না হয়। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদিরা খ্রিস্টানরা একে অপরের শত্রু, একে অপরের বন্ধু, মুসলমানের চিরশত্রু। তারা 24টা ঘন্টা পর্যন্ত চিন্তা করতেছে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে কি করে উচ্ছেদ করা যায়। ইহুদি এবং খ্রিস্টীয় মতবাদ সমস্ত পৃথিবীর বুকে যেন তারা পায়তারা করতে পারে, আর মুসলমানের ঈমান এবং তাসবিহ তামাদ্দুদ মসজিদ মাদ্রাসাগুলোকে যেন ধ্বংস করে দিতে পারে। তারা এই জন্যই তো একদিক থেকে দেখুন না, কাশ্মীরের মধ্যেও মুসলমানদের উপর আক্রমণ হয়, ভারতের মধ্যেও মুসলমানদের উপর আক্রমণ হয়। আরে কাফেররা, আরে মুরতাদরা, তোরা কি ভাবছস তখন জুলুম নির্যাতনের কারণেই আমাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে? কাল্লা, কখনো না। হকের কথা বলবোই বলবো, উচ্চস্বরে বলবো। প্রয়োজনে যদি নিজে শহীদ হয় তাও শহীদ বরণ করব। প্রয়োজনে সন্তান এতিম হবে, প্রয়োজনে মায়ের কুল খালি হবে, স্ত্রী বিধবা হবে, তবে খোদার জমিনে কুরআনের কথা, তাওহীদের কথা, হকের কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। ঠিক কিনা মুসলমান? মুহতারম হাজিরিন, শুধুই তাই নয়, দেখুন না, চিন্তা করে দেখুন না, দেখে দেখে কালিমার পতাকা যদি বাংলার জমিনে টানানো হয়, নাস্তিকদের গায়ে আগুন জ্বলে যায়, সাহাবাগীদের গায়ে আগুন জ্বলে যায়, মুরতাদদের গায়ে আগুন জ্বলে যায়। তারা ভয় করে, তারা চিন্তা করে, মনে হয় তো কালিমার পতাকা উড্ডীন করলেই মুসলমানদের বিজয় হয়ে যাবে। মুসলমানদের পতাকা তোরা হানিফ ফ্লাইওভারে টাঙানো হয়েছিল, এই পতাকা পর্যন্ত তুলিয়ে সিরে পুরে জমিনের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছিল। তারা মনে করে ইসলামের পতাকা উঠানো হবে না। আরে আল্লাহর নবী তো স্পষ্টভাবে বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইসলামের পতাকা বাংলার আনাচে কানাচে উড্ডীন হবে, ইসলামের পতাকা বিশ্বের সব জায়গায় উড্ডীন হবে। কোন দল, কোন মত ইসলামের সাথে বিরোধিতা করে টিকিয়ে উঠতে পারবে না। অবশ্যই অবশ্যই ইসলামের জয় হবেই হবে, কোরআনের জয় হবেই হবে, হাদিসের জয় হবেই হবে। কাফেররা, বেঈমানরা, মুরতাদরা, ইংরেজরা কতই না চেষ্টা করেছে, কোরআন পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে।
ইংরেজরা বলেছিল কোরআন পুড়িয়ে সরকার করে দিলে আমরা আধিপত্য বিস্তার করতে পারবো, কোরআন হাদিস পুড়িয়ে সরকার করে দিলে আমরা মুসলমানদেরকে ধ্বংস করতে পারবো। আরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন উলামায়ে কেরামের। কিয়ামত পর্যন্ত ইসলামকে কোনো দল এবং কোনো মত বলণ্ডিত করতে পারবে না। ইসলাম সম্বন্ধীকে যাবেই যাবে, অবশ্যই যাবে। ইসলামের বিরুদ্ধে যারা আসবে তারা পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ তো বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে আমি কোরআনকে হেফাজত করার জন্য আদম মানব জাতির সিনাকে বেছে নিয়েছি। একজনকে হত্যা করা হবে, একজনকে শহীদ করা হবে, আমি আল্লাহ তার বদৌলতে শত শত হাফেজে কোরআন পৃথিবীর মধ্যে বানিয়ে দেব। কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম ধ্বংস করা, ইসলামকে নির্বাপিত করে দেওয়া কোনো পরাশক্তির পক্ষে সম্ভব হবে না। অথচ আল্লাহর নবী স্পষ্ট বলতেছেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, প্রত্যেকটা কুফর জাত এক। আপনি অগ্নি পূজারী বলেন, আপনি মূর্তি পূজারী বলেন, আপনি মুরতাদ বলেন, আপনি কাফের বলেন, আপনি খ্রিস্টান বলেন, আপনি ইহুদি বলেন, সবাই একসাথে জোট বেঁধে মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য, বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত প্রায় তারা করছে। দেখুন না বাংলার মুসলমানের ভিতরে এরকম ভাবে কাফিরদের মায়া জমেছে, তার কালিমার পতাকা দেখলে, কালিমার পতাকা তাওহীদের পতাকা দেখলে তার আগুন ধরে। অথচ বিধর্মীদের পতাকা তাদের ঘরের উপরে, তাদের বাড়ির ছাদের উপরে টানিয়ে তারা আনন্দ বোধ করে। অথচ আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে কাল কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই থাকবে। তুমি মেসিকে চিনেছ, তুমি মেসিকে মোহাব্বত করো। তুমি নেইমারকে চিনেছ, তুমি নেইমারকে মোহাব্বত করো। তুমি ফ্রান্স চিনেছ, তুমি ফ্রান্সকে মোহাব্বত করো। মনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কাফেরদের অবস্থা যেরকম নাজুক হবে, অবশ্যই অবশ্যই তোমাদের অবস্থাও এরকম হবে। আরে বেহায়া মুসলমান, আরে নির্লজ্জ মুসলমান, দেখুন না কত কত হুন্ডার বাইক র্যালি দিয়ে কত কত যুবক মারা যাচ্ছে, তবেও কাফেরদের মোহাব্বত করা লাগবে। অথচ আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি কোন কাফেরের অনুসরণ করে সে যেন তাদের অন্তর্ভুক্তই। যদি আমরা কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে তারা যেরকম ভাবে জাহান্নামে থাকবে, তাদেরকে মোহাব্বত করার কারণে আমরাও জাহান্নামে থাকব। চিন্তা করে দেখুন কত নির্লজ্জ, কত শরমের ব্যাপার। অথচ আমাদের মোহাব্বত গভীর তাদের প্রতি, অথচ আমাদের মোহাব্বত গভীর ইহুদি রাষ্ট্রের প্রতি, খ্রিস্টান রাষ্ট্রের প্রতি। আমাদের বোঝা দরকার তারা এই সমস্ত চালিয়ে যে জুলুম নির্যাতন করতেছে, অন্যায় অবিচার করতেছে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের আমল ধ্বংস করার জন্য 24টা ঘন্টা তারা প্রায় তারা করছে, 24টা মুহূর্ত তারা প্রায় তারা করছে। চিন্তা করে মুসলমানদেরকে কি করে ঈমান নষ্ট করা যাবে। তারা সুদ ভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থা চালু করেছেন। মুসলমানদেরকে কিভাবে ঈমান এবং আমল ধ্বংস করা যাবে তারা ঘুষের সিস্টেম ব্যবহার করেছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ্যপান, খুন খারাপি, হত্যা, দর্শন, এগুলো ইংরেজরা, এগুলো সমস্ত পশ্চিমারা শিখাইয়া শিখাইয়া মুসলমানদের ঈমান এবং আমল ধ্বংস করতেছেন। অথচ আমাদের এইদিকে সোচ্চার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা জিন্দেগি পরিচালনা করি, তাহলে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাদের শান্তির ফয়সালা হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে। অথচ আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ নাই। চিন্তা করে দেখুন আজকে মেসির মোহাব্বত করে করে আমার কিছু মা বোন ঘর থেকে রাস্তায় নেমে পড়ে অর্ধ উলঙ্গ হয়ে। আর মেসির কত মোহাব্বত, নেইমারের কত মোহাব্বত, অথচ তারা আমাদের চিরশত্রু। যে আর্জেন্টিনা দেশের মধ্যে আমাদের মুসলমানের সংবিধান
আজান নিষিদ্ধ ওই দেশকে আমরা মহাব্বত করতে পারি। যে সমস্ত ব্রাজিলের কুত্তারা শুধুমাত্র ইসরায়েলদের সাথে, ইসরায়েলি হানাদারদের সাথে মিলে তারা অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে, তারা জ্বালানি দিয়ে সাহায্য সহযোগিতা করে, আর কাফের মুরতাদ মুশরিক বাহিনীরা চিন্তা করে তোরা মুসলমানদেরকে মার, ইচ্ছা মতে মার, মিসাইলের উপর মিসাইল ছাড়, ধ্বংস কর, তবেও আমরা দেখে দিব ওই দুনিয়ার জমিনে কিভাবে হক প্রতিষ্ঠা হয়, মুসলমানদেরকে দেব না তারা শান্তিতে বসবাস করতে। ইহুদি এবং খ্রিস্টানরা, মোরতাদরা যে আমাদের ক্ষমতা, আমাদের সব কিছু একে একে ছিনিয়ে নিচ্ছে, আমরা এই ব্যাপারে বেখবর। আমাদের মনটা এখন দুনিয়ার মধ্যে রয়েছে, অথচ কাফের মুশরিক তাদের সুদূর প্ল্যান আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া। আরে মুসলমান জাতি ঐক্যবদ্ধ হও না, আরে মুসলমান জাতি ইসলামের পতাকার তলে আসো না। কাফেররা মুরতাদরা যেরকমভাবে মুসলমানদের ঈমান এবং আমল ধ্বংস করার জন্যে, নষ্ট করার জন্যে উঠে পড়ে লেগেছে, আমাদেরও জিহাদের তামান্না নিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে শুনে তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, আপনার পক্ষে থাকে, পৃথিবীর কেউ আমাদের ক্ষতি করতে পারবে? চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে দুনিয়ার জমিনে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, নাম শুনেন নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন সময়ে সমস্ত ইহুদিরা বলতেছে, ঈসা তো ধর্মের দাওয়াত দেয়, ঈসা তো ইসলামের কথা কয়, এক আল্লাহকে বিশ্বাস করতে মানুষকে আহ্বান করে না, ঈসাকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে, তাকে কতল করতে হবে, তাকে আমাদের জমিন থেকে সরাতে হবে। তখন তারা ঈসা নবীকে হত্যা করার জন্যে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করবেই করবে, তাকে হত্যা করবেই করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়সালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, লা খাউফুন ওয়ালা তাহজান, আপনি চিন্তাও করিয়েন না, আপনি পেরেশান্বিত হইয়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সমস্ত ইহুদিরা ধ্বংস করার জন্যে, হত্যা করার জন্যে প্রস্তুত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, ও জিবরাইল, আমার নবী ঈসাকে মারার জন্যে, হত্যার জন্যে তারা প্ল্যান করতেছে, আপনি যান ঈসার ঘরে গিয়ে ঈসা নবীকে সরাসরি আপনি আকাশের মধ্যে উঠিয়ে নেন। ঈসা আলাইহিস সালামকে আকাশের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। কাফের বেঈমান ইসরায়েলিরা, ইহুদিরা যখন ঘরে যায়, ঘরে গিয়ে ঈসাকে পায় না, ঈসা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ামা কাতালুহুম ওয়ামা সালাবুহুম ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, তারা ঈসাকে কতল করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিয়েছি, আমার জিম্মায় নিয়েছি। কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার নবীর বিরুদ্ধে ইহুদিরা পায়তারা করেছে, খ্রিস্টানরা পায়তারা করেছে, মুরতাদ কাফির মুনাফিকরা পায়তারা করেছে। তাদের চেলাবেলা, তাদের দলবল কিয়ামত পর্যন্ত থাকবে। ঈসা নবীকে পাওয়ার দিয়ে দেওয়া হবে, ওগো নবী, আপনাকে কষ্ট দিয়েছে অনেক, আপনাকে মেরেছে অনেক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে আমি আপনাকে দুনিয়াতে পাঠাবো, ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবো। সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা যখন ইমানদার মুসলমানদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, ধ্বংস করার জন্য পায়তারা করবে, তখন ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবেন। আসার পরে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিবেন, তার চক্ষুসীমার মধ্যে যে সমস্ত ইহুদিরা থাকবে, কাফের মুরতাদরা থাকবে, তারা একে একে পুরে জ্বলে সারখার হয়ে যাবে। এই কথাও হাদিসের মধ্যে এসেছে। শুধুই তাই নয়, ইসলামের বিপ্লব হবে, ইসলামের জয় হবে। এখনো যদি আমরা মুসলমান,
আমরা ইসলামের জয় কেন হয় না জানেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি করতেছে, তারা আমাদের উপরে মজা লাগাইয়া দিয়েছে। সুদ আমাদের মজা লাগে, ঘুষ আমাদের ভালো লাগে, জিনা আমাদের ভালো লাগে, অন্যায় অবিচার করা আমাদের ভালো লাগে, টিভিতে বসে বসে রাতভর রাত নাটক দেখা আমাদের ভালো লাগে, টিভিতে বসে বসে রাতভর রাত নর্তকীদের গান গাওয়া, গান শোনা আমার কাছে ভালো লাগে। ইসলামের কথা, কোরআন এবং হাদিসের কথা আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহ ভক্ত, আল্লাহর রাসূলের মহব্বত যার ভিতরে আছে, সে সমস্ত দুনিয়ার আরাম আয়েশ, সে সমস্ত দুনিয়ার শান শৌকত সবকিছু বিসর্জন দিয়ে মুয়াজ্জিন যখন ফজরে বলবেন হাইয়া আলাস সালাহ, সে আবার হাজির হবে। জোহরে যখন আজান দেবেন আবার হাজির হবে। কোন কোণে রাতের আধারে যখন আবার এশায় আজান দেবেন তখন দেবে। আরে আমরা মনে করি পৃথিবীর সমস্ত ভারত বড়, ভারতের দালালরা বড়, সমস্ত ইসরায়েলিরা বড়, ইহুদিরা বড়, আমেরিকা বড়। আরে আমি কি করে এ কথা বোঝাবো? মানুষের জন্মের সময় আজান দিয়েও শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড়, একামত দিয়ে শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড়, মানুষের জানাজার সময় শেষ বিদায় দেওয়া হয় আল্লাহ বড়, নামাজেও আমরা বলি আল্লাহ বড়, সেজদাতেও আমরা বলি আল্লাহ বড়, রুকুতেও আমরা বলি আল্লাহ বড়, ঈদগাহে যাই বলি আল্লাহ বড়, ঈদগাহ থেকে বাড়িতে আসি বলি আল্লাহ বড়। আরে ইহুদিরা, আরে খ্রিস্টানরা, আরে নাস্তিকরা, আরে সাহাবাগীরা, তোরা আমাদেরকে কি করে বোঝাবি ইসরায়েল বড়, আমেরিকা বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়? আল্লাহ তো বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে, কঠিন থেকে কঠিন শক্তিশালী বাহিনীও আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। আরে মুসার বিরুদ্ধে ফেরাউন চক্রান্ত করেছে, জুলুম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ চক্রান্ত করেছে, জুলুম নির্যাতন করেছে। এক রবের দাওয়াত, এক খুদার দাওয়াত, এক কালিমার দাওয়াত দুনিয়ার জমিনে চলবে না, উঠে পড়ে লেগেছে। কিন্তু অবশ্যই অবশ্যই যারা হকের পথে ছিল বাস্তবিক তারাই সফল হয়েছে। আল্লাহর নবীর জমানায় আল্লাহর নবী কালিমার দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, হাদিসের দাওয়াত দিত। এই দাওয়াতের কারণে আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারেস, ওই সমস্ত বড় বড় কাফিররাও বিরোধিতা করেছে, অন্যায় অবিচার করেছে, কষ্ট দিয়েছে। আরে কি হয়েছে? ইসলাম নাই, ইসলাম টিকে আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীর কালিমা, আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বাতিল, কোনো পড়া শক্তির কাছে ইসলাম মাথা নত হবে না। ইসলামকে ধ্বংস করার জন্য চেঙ্গিস খান পায়তারা করেছে, সে ধ্বংস হয়েছে। ইসলামকে ধ্বংস করার জন্য রাজা গৌর গোবিন্দ চক্রান্ত করেছে, সে ধ্বংস হয়েছে। ইসলামকে ধ্বংস করার জন্য রাজা গণেশ চক্রান্ত করেছে, সে ধ্বংস হয়েছে। শাহজালাল ইয়ামাদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে ইসলামের কালিমা যখন প্রচার করেছেন, প্রকাশ করেছেন, একে একে সমস্ত কাফেররা, বেঈমানরা খুদার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ইন্ডিয়ার ভূখণ্ড থেকে পালাতে বাধ্য হয়েছে। ইসলামের কথা থাকবে, ইসলামের প্রচলন থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। আরে ভাই, আমরা চিন্তা করি কবরে যাব না, আমাদের মৃত্যু হবে না, বুঝবেন, টের পাবেন। এশার নামাজের পরপরই আমাদের সম্মুখে নসিহা পেশ করবেন জননন্দিত মুফাসসিরে কোরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, উনিও এসে পড়েছেন আমাদের সম্মুখে। মজার মজার আলোচনা করবেন, আমরা শুনবো। বক্তা কারে কয়, তেজদীপ্ত কথা কারে কয়, রুহানি কথা কারে কয়, শুনবেন। এজন্য এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে আমরা মসজিদের দিকে এসে পড়ি, আমরা কোরআন এবং হাদিসের কথা শুনি। মুহতারাম হাজিরিন, আমরা মরব না,
আমরা কবর জগতে যাব না, শক্তিশালী তারাই তো খতম হয়ে গিয়েছে, আমরাও খতম হয়ে যাব। অথচ ঈমান আর আমলটা যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা সফল হব। আমাদের ইসলাম যদি ঠিক রাখি, আমরা যদি সমস্ত মুরতাদ বেঈমানের পদাঙ্ক অনুসরণ না করে আল্লাহর নবীর অনুসরণ করি, ইসলামের কথা বলি, ইসলামের কথা শুনি, মৃত্যু পর্যন্ত যদি আমরা কষ্ট ক্লেশ করে করে ইসলামের পথে থেকেই যাই, তবে তার মধ্যে আমাদের সফলতা রয়েছে, চির সফলতা। মুহতারাম হাজিরিন, ওয়াজটা করা হয়েছে মসজিদ উন্নয়ন প্রকল্পে, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, উন্নয়ন প্রকল্প যে আমরা করব এই ব্যাপারে অনেক যুবক ভাইরা চেষ্টা করতেছে, কষ্ট করতেছে। আমরা সবাই মিলেমিশে, এলাকার মানুষ যারা আছেন, মুহিব্বিন যারা আছেন, মোহাব্বতকারী যারা আছেন, আসেন না সবাই মিলেমিশে মসজিদটা সুন্দর করি, পরিচর্যা করি। মসজিদে যখন যা লাগে, যে ব্যাপারে যে কোনো জিনিসে সাহায্য সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, আমরা করবো তো ইনশাল্লাহ। আমাদের মাহফিলের মধ্যমণি উনি এসে পড়েছেন, আমাদের নামাজের পরপরই উনি আমাদের সঙ্গে আলোচনা করবেন, উনি কথা বলবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এদিক সেদিক যেদিকেই ঘোরাফেরা করি না কেন, আমরা চলে আসি। ও যুবকরা, একটু চিন্তা করে দেখো না, ইহুদিরা খ্রিস্টানরা তোমাদের ইমান নিয়ে কত কিছু করতেছে, অথচ আমরা নেইমার, অথচ আমরা মেসি, অথচ আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এই সমস্ত দলের পিছে আমরা সময় কাটাচ্ছি। আরে রাত ভর যুবকরা, রাত ভর মহিলারা পর্যন্ত খেলার জন্যে ঢাকার অলিতে গলিতে মিছিল করতেছে। তুমি মরবা না? তোমার মরণ কি হবে না? তুমি কি কবরে যাবা না? তুমি নামাজের জন্য ফজরে উঠতে পারো না, অথচ কাফের বেঈমানের খেলা দেখার জন্যে, নেইমার মেসির খেলা দেখার জন্যে তোমরা রাতভর জেগে থাকো, আনন্দ উল্লাস করো, মিছিল মিটিং করো। অথচ তারা যে আমাদের চিরশত্রু, তারা যে আমাদেরকে 24টা ঘন্টা খতম করার জন্য প্রায় তারা করতেছে, আমাদেরকে নিঃশেষ করার জন্য প্রায় তারা করতেছে। ওই সমস্ত দলের দিকে, ওই সমস্ত ব্যক্তিদের দিকে না দেখে আমরা ইসলামটা বুকে লালন করি, নামাজ পড়ি, হজ হয়েছে হজ করি, যাকাত দেই, তবেই তো কদ আফলাহা, অবশ্যই আমরা সফল হব।